মা, আমি বলে যাচ্ছি ওই কুরকুরেটা আমি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, আমি চুরি করিনি। সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস মৃত্যুর আগে লিখে গেল এই হৃদয় বিদারক সুইসাইড নোট। মিথ্যে চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৩ বছরের এই ছোট্ট ছেলেটি। ছোট্ট শিশুটি মিথ্যে অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মসম্মান বোধের সাথে চলে যাওয়াটাকেই হয়তো সহজ মনে করল, বেছে নিল মৃত্যুর কোল। ঠিক কি ঘটেছিল? পাঁশকুড়ার এই ছোট্ট ছেলেটি রবিবার বাজারে কুরকুরে কিনতে বেরিয়েছিল এবং তারপরেই শুভঙ্কর দীক্ষিত নামে এক ব্যক্তির মিষ্টি দোকান থেকে ৩টে চিপস চুরি করার মিথ্যে অপবাদে প্রাণ গেল এই ছোট্ট শিশুটির। যদিও ওখানকার সাধারণ বাসিন্দার দাবি যে চিপসের প্যাকেটটা নাকি হাওয়ায় উড়ে এসে ওই দোকান থেকে হাওয়ায় উড়ে এসে রাস্তায় পড়েছিল এবং এই কৃষ্ণেন্দু বলে সপ্তম শ্রেণীর ছেলেটি সাইকেল করে যখন যাচ্ছিল তখন সেই চিপসের প্যাকেটগুলো তোলে। সে প্রথমে বুঝতে পারেনি চিপসের প্যাকেটগুলো কোত্থেকে এসে পড়েছে। রাস্তায় পড়ে আছে ভেবে সে সেটা কুড়িয়ে নেয়। কৃষ্ণেন্দুর বাবা জানান ওনার ছেলে দুবার দোকানদারকে ডাকার পরেও দোকান থেকে কোনো সাড়া মেলেনি। তারপরে যখন চিপসটা নিয়ে ওই ছেলেটি সাইকেল করে চলে যাচ্ছিল তখন দোকানদার বেরিয়ে এসে বাইক করে ধাওয়া করে ওই ছেলেটিকে। বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কিনা, যে দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। শুভঙ্কর দীক্ষিত শুধু একজন মিষ্টি দোকানদারই নন, তিনি একজন রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ারও বটে। এই শুভঙ্কর বাবু ছোট্ট কৃষ্ণেন্দুকে প্রশ্ন করে ও কেন চিপসের প্যাকেটগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। ছোট্ট কৃষ্ণেন্দু বোঝানোর চেষ্টা করে যে স্যার, আমি চুরি করিনি, ওটা আমি কুড়িয়ে পেয়েছি। তারপর শুভঙ্কর বাবু কৃষ্ণেন্দুকে তিরস্কার করেন। কৃষ্ণেন্দুর বাবা বলেন কৃষ্ণেন্দুকে গোটা বাজারের সামনে নাকি কান ধরে উঠবস করানো হয়। বললেন কান ধরে উডুস করছে, ও সেটা মানে আত্মসম্মান দিতে পারছে না। বাজারে মারধর করেছিল না, সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে ছিলাম, খবর হয় না। মারধর করেছে, বসুন না। বিনা চুরি করার অপরাধে সমাজের সামনে এভাবে ছোট হওয়ায় আত্মসম্মানে লাগে ছোট্ট কৃষ্ণেন্দুর। এমনকি ওই দোকানদারকে ৩টে চিপসের জন্য ২০ টাকা দেন এবং দোকানদার ৫ টাকা নাকি ফেরত দেন কৃষ্ণেন্দুকে। এখানে আসে আরো একজন ব্যক্তির কথা। স্থানীয় ব্যক্তিরা জানায় ওখানে আরো একজন মানুষ ছিলেন যিনি নাকি কৃষ্ণেন্দুর বাড়িতে গিয়ে এই চুরির ঘটনাটি বলেন এবং শুধু ওখানেই থেমে থাকেনি, উনি পাড়ায় জনে জনে গিয়ে কৃষ্ণেন্দুর এই কীর্তির কথা নাকি তুলে ধরেন। তারপরে কৃষ্ণেন্দুর মা কৃষ্ণেন্দুকে নিয়ে সেই দোকানে আবার যায়। সেখানে তার ছেলেকে শাসন করে, চড় মারে গালে এবং ওর মা বোঝানোর চেষ্টা করে চুরি করা কতটা অন্যায়। ঠিক তারপরেই অপমান বোধ থেকে আর বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলে ছোট্ট কৃষ্ণেন্দু। বাড়ি এসে কীটনাশক খেয়ে নিজের প্রাণটাকেই শেষ করে দেয় এই ছোট্ট ছেলেটি। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে তৎক্ষণাৎ ওই ছেলেটিকে ভর্তি করা হলে ডাক্তারেরা জানিয়ে দেন যে কৃষ্ণেন্দু আর নেই। শিশুটির বাবা বলেন, আমরা গরিব, তাই আমরা থানা, পুলিশ ইত্যাদি করার আমাদের সামর্থ্য নেই। এর বিচারের দায় আমি ভগবানের উপর ছেড়ে দিলাম, ওনারা বিচার করবেন। ওই সিভিক ভলেন্টিয়ার, যিনি একজন দোকানদারও বটে, তিনি জানান যে একজন দোকানদার হিসেবে যতটা বলা যায়, যতটুকু বলা উচিত আমি ততটুকুই বলেছিলাম। আমি ভাবতে পারিনি ছেলেটা এত বড় একটি পদক্ষেপ নিয়ে নেবে। নিজেকে সৎ প্রমাণ করার আরেকটু সময় দিতে পারত কৃষ্ণেন্দু। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেদিন চিপসের প্যাকেটটা সত্যি বাতাসে উড়ে এসে দোকানের সামনে পড়েছিল আর সেটি কৃষ্ণেন্দু তুলে নিয়ে যায়। কৃষ্ণেন্দু একবার দোকানে ঢুকেছিল, হয়তো সেই সময় দোকানদারকে সে ডেকেছিল, তারপর কারোকে না পেয়ে সে চিপসের প্যাকেটটি তুলে নিয়ে যায়। কৃষ্ণেন্দু যেতে যেতে প্রমাণ করে দিয়ে যায় সে চুরি করেনি। ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের সামনে সত্যিই পড়েছিল চিপসের প্যাকেটটি, সেটাই কুড়িয়ে নিয়েছিল ওই নাবালক। সেই বাচ্চা শিশুটিকে চোর বলে দাগিয়ে দেওয়ার আগে ওই দোকানদার একবার যদি সিসিটিভি ফুটেজটা চেক করে নিতেন, হয়তো একটা প্রাণ আজ বেঁচে যেত। কৃষ্ণেন্দু বারবার বলতে চেয়েছিল ও চোর নয়।
এই ঘটনার পরে দোকানদারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি বাড়ি থেকে পলাতক। উনি হয়তো কিছুদিনের মধ্যে আবার বাড়ি চলে আসবেন পরিস্থিতি সব ঠিক হয়ে গেলে, কিন্তু একটা ছোট্ট ফুলের মতো প্রাণ সে আর ফিরবে না, কৃষ্ণেন্দু আর ফিরবে না। সে গেল একটা দিক, কিন্তু এই মৃত্যু, এই ছোট্ট শিশুটির মৃত্যু আমাদের ঠিক কি শিখিয়ে দিয়ে গেল? আমার এই ভিডিওর মাধ্যমে আমি কোনো মৃত্যুকে গ্লোরিফাই করতে চাই না, তারপরেও একটা ছোট্ট শিশু দেখিয়ে দিয়ে গেল যে মিথ্যে অপবাদ নিয়ে বেঁচে থাকার থেকে আত্মসম্মানের সাথে উঁচু করে, মাথা উঁচু করে চলে যাওয়াটা হয়তো শ্রেয়। হয়তো এটাই ওই ছোট্ট শিশুটার কাছে একটা উপায় ছিল, ওর মার কাছে, ওর বাবার কাছে, ওর পরিবারের কাছে, সমাজের কাছে এইটা বুঝিয়ে দেওয়া যে ও চুরি করেনি, ও চোর নয়। এই লড়াইটা বেঁচে থেকেও করা যেত, হয়তো রাস্তাটা একটু কঠিন হতো, সময় বেশি লাগতো। ওটা সমাজের কাছে নতুন করে এস্টাবলিশ করা আমি চোর নই, মা বাবার কাছে এস্টাবলিশ করা ওনাদের ছেলে চোর নয়, সেটা বেঁচে থেকেও করা যেত। কিন্তু এই অবুঝ ছোট্ট শিশুটি আত্মসম্মান বোধ থেকে হোক, নিজেকে সত্যি প্রমাণ করার জন্য, নিজেকে সৎ প্রমাণ করার জন্য নিজের প্রাণটুকু কেড়ে নিল। যেতে যেতে তার মাকে, তার বাবাকে, গোটা সমাজকে বুঝিয়ে দিয়ে গেল কৃষ্ণেন্দু চোর নয়। কৃষ্ণেন্দুর এই মৃত্যুকে তাকালে মা বাবার কর্তব্যের দিকেও একবার তাকাতে হয়। মা বাবাকে ছেলে মেয়েদের প্রতি আরো একটু যত্নশীল হতে হবে। বাচ্চারা, সন্তানরা ভুল করলে নিশ্চয়ই শাসন করবেন, কিন্তু শাসন করার উদ্দেশ্য যেন এটাই থাকে তার ভুলটাকে শুধরে দেওয়া, তাকে অপমান করা নয়, তাকে বাজারে সবার সামনে অপমান বোধ করানোটা উদ্দেশ্য যেন না হয়ে যায়। সেটা মা বাবাই হোক, আত্মীয় স্বজন হোক, কিংবা সমাজের যে কোনো মানুষ হোক। ছোট্ট শিশুটা হয়তো বেঁচে যেত যদি তাকে অপমান না করে, তাকে চড় থাপ্পড় সমাজের সামনে না মেরে, তাকে কান ধরে উদ্বাস না করিয়ে তাকে একবার আলাদা করে বসে বোঝানো যেত যে চুরি করাটা অন্যায়। তাকে একান্তে বসিয়ে যদি বোঝানো যেত চুরি করাটা ঠিক নয়। যদিও যেতে যেতে ছেলেটা প্রমাণ করে দিয়ে গেছে ও চুরি করেনি। ভাবুন, যে দেশে, যে রাজ্যে কোটি কোটি টাকার লুটপাট করে নেতামন্ত্রীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সে রাজ্যে, সে দেশে একটা ছোট্ট কৃষ্ণেন্দুকে 5 টাকার চিপস চুরি করার অপবাদে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। কেউ হাত পেতে চুরি করে বিরোধী দলনেতা হয়, কেউ স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেয়ে মেয়র হয়, কেউ লাট সাহেবের মতো শুয়ে থেকে ঘুষ খেয়ে চুরি করে এমএলএ হয়, কালারফুল এমএলএ হয়, আবার কেউ এমপি হয়, আবার কেউ হাজার হাজার কোটি কোটি টাকার চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরির দুর্নীতি করে বিদেশে যায় ভারতকে রিপ্রেজেন্ট করতে। আপনি এ সমাজে 5 টাকার চিপস চুরি করলে আপনাকে বাজারে সবার সামনে কান ধরে উঠবস করতে হয়, আর 5,000 কোটি টাকা চুরি করলে আপনি নেতা হন, আপনি মন্ত্রী হন, কিংবা আপনি বিদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হতে পারেন। মনে পড়ে আপনাদের সেদিন যখন অনুব্রত মণ্ডলকে গরু বালি চুরি করার অপবাদে সিবিআই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, আর রাস্তার দুধার থেকে মানুষ চোর চোর বলে চিৎকার করছিল। মনে পড়ে আপনাদের সেদিন যখন পার্থ চ্যাটার্জিকে জুতো ছুঁড়ে মেরেছিলেন একজন মহিলা চোর চোর চিৎকার করে। এই আত্মসম্মান বোধ জিনিসটা কি, অন্তত এই নেতা মন্ত্রীরা এই ছোট্ট কৃষ্ণেন্দুর কাছ থেকে অন্তত শিখতে পারে। একটা ছোট্ট ছেলেকে মিথ্যা চুরির অপবাদে যেখানে সুইসাইড করতে হয়, সেখানে নেতা মন্ত্রীদের চোর চোর স্লোগান ছড়ার পরেও মুখ্যমন্ত্রী বীর সম্মান দিয়ে আখ্যা দেন। যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? কারণ এদেশে স্যুট বুট পরে চুরি করাটা অনেক সম্মানের। এদেশে সাইকেল চোরকে গাছে বেঁধে পেটানো হয়, আর যারা সারদা নারদায় কোটি কোটি টাকার দুর্নীতি করেন তারা শাস্তি পান না, অথচ শাস্তি পান যারা সারদা নারদায় নিজের সর্বস্ব খুইয়ে ফেলেছিল। যেসব 26,000 ছেলে মেয়েদের চাকরি গেছে তারা আজও বিকাশ ভবনের সামনে রাত কাটাচ্ছেন, আর যারা চুরি করেছিলেন তারা আজও রাত কাটান, শান্তিতে চোখ বুজে ঘুমান নিজের বাড়ির এসি রুমে। কৃষ্ণেন্দু কোনো নেতা নয়, কিংবা কোনো নেতার ছেলে নয়। তাই এই সিস্টেম আরো একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল এদেশে গরিবদের জন্য একটা নিয়ম আর ধনীদের জন্য